নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ঝলমলে ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও এখন থেকে আর এখান থেকেই স্টার্ট করলাম। আর জানেন তো ওই ফলগুলো না কালকে রাত্রিতে আনা হয়েছিল, তো কালকে রাত্রিতে আর সেভাবে গুছিয়ে গাছিয়ে রাখা আর হয়নি আর কি। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে আগে ওই কাজটাই কমপ্লিট করি। তো কিছু ফল আমি আগেই সরিয়ে রেখেছি পুজোর জন্যে, আর কিছু ফল আমি এখানে এই ডাইনিং টেবিলের উপরে রেখে দিলাম। তো ভালোভাবে ফলগুলোকে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে রেখে দিয়েছি। আর এই যে তারপরে আমি এই যে সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি, ছেলেমেয়েরা স্কুলে যাবে, তো সেই জন্যে আমি এই যে এখন টিফিনটা বানাচ্ছি। তো আজকে বলেছিল ওরা যে আজকে বার্গার নিয়ে যাবে, তো সেই জন্য এই যে দেখুন এখানে বার্গারের জন্য গোল পাউরুটিগুলো আনা হয়েছিল। তো এই তো এখন সমস্ত কিছু বার্গারের জন্য এই যে সাজিয়ে নিচ্ছি, একটা করে ডিমের পোচ উপর থেকে দিয়ে দিয়েছি। আর তো এবার টমেটো, শসা, পেঁয়াজ আর এবার উপর থেকে একটু বেশি করে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। তো একটাতে টমেটো দিলাম না, মেয়ে টমেটো খাবে না, তো সেই জন্য মেয়েরটাই টমেটো দিলাম না। এবার উপর থেকে দেখুন এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এবার এই যে আরেকটা বার্গারের ওই যে যেটা কেটে রেখেছিলাম উপরটা দিয়ে দিলাম। এবার একটু বেশি করে বাটার দিয়ে ভালোভাবে এটাকে হালকা আঁচে সেঁকে নেব। আর ভীষণই ঠান্ডা লেগেছে জানেন তো, তাই গলাটা কিন্তু ভীষণই বসে গিয়েছে। তো আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। আর আমারও কিন্তু ভয়েস ওভারটা দিতে ভীষণই কষ্ট হচ্ছে। আর জানেন তো এই ভয়েস ওভারটা দিতে মিনিমাম আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। যখনই কথা বলতে যাচ্ছি তখনই কিন্তু কাশিটা ভীষণ পরিমাণে কাশি হচ্ছে, তাই জল খেয়ে খেয়ে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছিল। তো যাই হোক, ওদিকে দেখুন আমার টিফিন বানানো কমপ্লিট। তো এই যে টিফিন ভালোভাবে গুছিয়ে দিয়েছি। আর আজকে দেখুন ছেলের স্কুলে এই যে সবাইকে এই যে এরকম সেজে গিয়ে যেতে হবে। তো এই যে কেউ কেউ ডলফিন, কেউ স্টারফিশ, আবার কেউ তিমি, আবার জানেন তো কেউ অক্টোপাস, তারপর আবার কেউ ক্র্যাব। তো বিভিন্ন রকম এরকম সবাইকে সেজে যেতে বলেছেন। তো সেই রকমই দেখুন ওকেও আজকে এই যে ডলফিন সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, ও চলে গিয়েছে স্কুলে, ওর বাবা গেল ওকে ছাড়তে। আর এদিকে এই যে আমি নিজের জন্য 1 কাপ চা বানাবো। তো চা না খেয়ে আমি কাজকর্মে হাত দিতে পারবো না। ভীষণই গলা ব্যথা আর প্রচণ্ড পরিমাণে খুসখুসে কাশি হচ্ছে। তো যাই হোক, ওদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর দেখুন চাটা শেষ হয়ে গিয়েছিল, ওই যে কালকে বাজার থেকে এই রেড লেবেলের চাটা আনা হয়েছে। আর এই চায়ের ফ্লেভারটাও কিন্তু ভীষণই সুন্দর। তো সবসময় টাটা টি গোল্ডই খাওয়া হয়, আর এটা এইবারে ফার্স্ট টাইমে নিয়ে আসলাম, কিন্তু ভীষণই চাটা কিন্তু ভীষণই সুন্দর। তো যাই হোক, এদিকে আমার চাটাও বানানো হয়ে গিয়েছে। তো চলুন এখন চাটা গড়িয়ে নিই। তো এই তো চাটাও গড়িয়ে নিয়েছি। আর দেখুন এই যে চায়ের মধ্যে না আমি 1 চামচ মতো এখানে এই যে কফি পাউডার মিশিয়ে দিলাম। আর এই এমনি কফি খেতে আমার অতটাও ভালো লাগে না, কিন্তু চায়ের সাথে কফি মিশিয়ে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আর এই যে এখানে ক্রিম কেকার বিস্কুটটা নিয়ে নিয়েছি। আর এই ক্রিম কেকার বিস্কুটটা জিরা ফ্লেভারের, ভীষণই ভালো কিন্তু এটা খেতে। তো এটা দিয়ে এখন এই যে চাটা খেয়ে নিলাম। আর এই যে এরপর দেখুন আমার কিন্তু ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, ওদের বাবাও খেয়ে স্কুলে বেরিয়ে গেল আর মেয়েও চলে গিয়েছে। আর এই সুযোগে দেখুন আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। আর এখন যাব ছেলেকে স্কুলে আনতে। তো চলুন এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন। আর এই তো দেখুন চলে এসেছি স্কুল থেকে, এই যে আমার ডলফিন বাবাও চলে এসেছে। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো এটাকে ছিঁড়েই দেবে, তো দেখলাম না এখনও এটা জ্যান্তই আছে, ঠিকঠাকভাবেই বাড়িতে ফিরে এসেছে। তো যাই হোক, এই যে এখন চলে এসেছি। তো চলুন এখন ওকে এই যে বাড়িতে গিয়ে এবার স্নান টান করাবো, তো ভাত খাওয়াবো। আর একটু বাদেই হয়তো মিস আসবে পড়াতে ওকে, তো সেই জন্য ভাবলাম যে আগেই ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিই, খাবিয়ে টাবিয়ে একেবারে রেডি করিয়ে রাখি। এরপর মিস আসবে একটু পরেই, পড়াতে আসবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
এই তো দেখুন বাড়িতে চলে এসেছি, আর ওই যে ওকে এসেই না স্নান টান করিয়ে দিলাম ভালোভাবে। তো ও না এই যে দেখুন গাছে একটা জবা ফুল ফুটেছিল, আর ও আমাকে বলেই গিয়েছিল যাওয়ার সময়, মা এই ফুলটা তুলবে না, আমি এসে এই ফুলটা গোপালকে দেব। তো সেই জন্যই দেখুন আমিও না ওটা তুলে আর পুজো দিইনি, তো কেনা ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে ও ফুলটা তুলে নিয়ে এসেছে, বললো যে আমি ফুলটা দেব। তো সেই জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে, কালী মায়ের চরণে ফুলটা দিয়ে দাও। তো এই যে দেখুন ও এখন এই যে ফুলটা দিয়ে দিল, আর বললাম যে হাত জোড়ো করে প্রণাম করো। তো এই তো প্রণাম টনাম করে নিল। আর দেখুন আমি তো পুজো আগেই করে দিয়ে তারপরে গিয়েছিলাম ছেলেকে আনতে। তো এই তো দেখুন ছেলেকে ব্যালকনিতে বসিয়ে দিয়ে এসেছি, বললাম তুমি একটু খেলাধুলো করো, আর আমি চট করে এই সুযোগে ডিমের অমলেটটা বানিয়ে নিই। আজকে সেরকম কিছুই রান্নাবান্না করিনি, মানে একদম সিম্পলভাবেই রান্নাবান্না করেছিলাম। তো আপনাদেরকে তো বললাম আমার মানে ভীষণই ঠান্ডা লেগেছে, তো প্রচণ্ড পরিমাণে কাশিও হচ্ছে, তো সেই জন্যে না একটু দেরি করেই মানে রান্নাবান্নাটা চাপিয়েছিলাম, মানে ছেলেকে স্কুলে রেডি করিয়ে তারপরে ঘরের এই যে টুকটাক যে সমস্ত কাজকর্ম ছিল বাসি কাজগুলো, তো সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে এই রান্নাটা বসিয়েছিলাম। তো অনেকটা পরিমাণেই লেট হয়ে গিয়েছিল। তারপর ওদের বাবা 8:30টার সময় মানে গাড়ি ধরবে, তো সেই জন্যেই ভীষণ তাড়াহুড়োর মধ্যেও না আর সেভাবে রান্নাবান্না মানে খুব একটা বেশি করতে পারিনি। ওই আলু সেদ্ধ দিয়েছিলাম, আর পালং শাকের ডাল করেছিলাম, আর ডিমের অমলেট করে দিয়েছিলাম। তো সেই জন্যে এই যে এখন ওদের মতনই ডিমের অমলেটটা বানিয়েছিলাম তখন, আর আমরা এই যে এখন খাবার সময় ডিমের অমলেটটা ভেজে নেব। তো সেই জন্যই দেখুন এখানে পেঁয়াজ, টমেটো আর নিয়েছিলাম ধনেপাতা, তো সমস্ত কিছুকে ভালোভাবে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 3টে ডিম নিয়ে নিলাম। আর এবার এই তো পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো চলুন এখন এই যে ডিমের অমলেটটা বানিয়ে নেব, আর তারপরে এই যে মা ছেলে মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর এরকম সিম্পল রান্নাবান্না কার কার খেতে ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণই ভালো লাগে জানেন তো। আর জানেন মাছের থেকে কিন্তু আমার ডিমটাই বেশি খেতে ভালো লাগে। ওই মাছের কাঁটা বেছে বেছে খাও, তো এতে না ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার। তো আমার তো মাছের থেকে ডিমটাই বেশি ভালো লাগে। এই গরম গরম ডিমের অমলেট হলে আমার কিন্তু আর সেরকম কিছুই চাই না। তো যাই হোক, এই যে দেখুন ডিমের অমলেটটা ভাজা আমার কমপ্লিট। আসলে কি বলুন তো, ডিমটা না অনেকটাই ফুলে উঠেছে, আর ওলটাতেও না ভীষণ অসুবিধে হচ্ছিলো, তো সেই জন্য এইভাবে মাঝখান থেকে একটু কেটে দিয়েছিলাম। তো ভালোভাবে এই যে ডিমের অমলেটটা বানিয়ে নিয়েছি। তো চলুন এবার খাবারটা বেড়ে নেওয়া যাক। আর জানেন তো আমার ছেলে মেয়েরাও কিন্তু মাছের থেকে ডিমটাই বেশি পরিমাণে পছন্দ করে। আর আমাদের বাড়িতে ডিমটাই বেশি পরিমাণে আনা হয়। ওই প্রত্যেক দিন যেহেতু টিফিনের ডিম লাগে, তাই বলতে পারেন যে ওই সপ্তাহে 1 ট্রে করে আমাদের ডিম শেষ হয়ে যায়। তো যাই হোক, আর এই তো দেখুন খাবারটাও বেড়ে নিয়েছি। আলু সেদ্ধ যে দিয়েছিলাম ওটাকে ভালোভাবে না ওই যে জিরে আর পেঁয়াজ ভেজে ভালোভাবে মাখিয়েছি, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর এই তো গরম গরম ডিমের অমলেট আর এই তো পালং শাকের ডাল। তো চলুন এই দিয়ে এখন দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো এই তো দেখুন দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো এখন যে কটা থালা বাসন পড়েছিল সমস্ত কিছু এই যে হাতে হাতে একেবারে মেজে ধুয়ে নেব। তো এই তো সমস্ত কিছু ধোয়া আমার হয়ে গিয়েছে। তো এই যে লাল ঝুড়িটা দেখছেন, তো এই ঝুড়িটার মধ্যে এই যে সমস্ত বাসন কুসন এইভাবে উল্টিয়ে রেখে দেব। ভালোভাবে জলটা ঝরে গেলে আমি সুন্দর করে আবার গুছিয়ে রেখে দেব। তো এই তো এখনকার মতো সমস্ত কাজ আমার কমপ্লিট। তো এখন আর সেরকম কোনো কাজ বাজ নেই। ওই তো ছেলেকে এখন দুপুরে একটু ঘুম করিয়ে দেব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো দেখুন সমস্ত বাসন কোসন ধুয়ে একেবারে ওই ঝুড়িটার মধ্যেই উপর করে রেখে দিয়েছি। দেন এই যে গ্যাস কাউন্টার টপটাকেও ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এবার এই যে ক্যাবিনেটগুলোকেও না একটু ভালো করে মুছে নেব। আসলে কি হয়েছে বলুন তো, এই যে রান্না করতে করতে এগুলো বারবার ধরে খোলা হয়, তো সেই জন্যে ভাবলাম যে এগুলোকে না মাঝে মাঝে আমি সপ্তাহে 1 দিন করে না এগুলোকে ভালো করে ওই ভিজে একটা কাপড় দিয়ে ভালোভাবে এগুলোকে না একটু ঘষে ঘষে করে মুছে দেই। আসলে ওই জলের দাগটা একটু পড়ে, তো আর তারপরে বাসন কুসন ধুলে একটু আধটু সাবানও জল ছিটকে একটু আসে, তো
সেই জন্যেই না মাঝে মাঝে আমি এরকম ভিজে কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু বেশ সুন্দর মানে পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এই তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর আপনার যদি এইরকম ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন তো একদম সন্ধে হয়ে গিয়েছে। এই যে আমি সন্ধেটাও দিয়ে দিলাম আর গোপুসোনাকেও ঘুম করিয়ে দিয়েছি। আর দেখুন, এই ধুনো ধূপটা কালকে বাজার থেকে আনা হয়েছিল, ভীষণই ভালো গন্ধ জানেন তো। আর সন্ধেবেলা করে আমি প্রত্যেক দিন এই একটা করে ধুনো ধূপ জ্বালিয়ে দিই, ভীষণই ঘরটা মানে একটা গন্ধ হয়। দেখবেন এই ধুনো ধূপ জ্বালালে না মানে একটা নেগেটিভিটি কিন্তু দূর হয় আর ঘরের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি আসে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি এই ধুনো ধূপগুলো একটা করে পুরো ঘরে দেখিয়ে দেওয়ার। তো এই তো সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট, সন্ধ্যা দেখানোও হয়ে গিয়েছে। তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, ধন্যবাদ।